আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব মডিফায়ার। ইনশাল্লাহ আজকের এই একটি ভিডিও তুমি মনোযোগ দিয়ে দেখলে মডিফায়ার সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট হয়ে যাবে। চলো আমরা শেষ পর্যন্ত দেখি। আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস করব। আজকে যে প্যাসেজটা নেওয়া হয়েছে সেটা তোমরা প্যাসেজটা দেখতে পারছো, এর প্রতিটা অংশ আমরা ভেঙে ভেঙে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম যে বাক্যটা আছে এই বাক্যটার দিকে একটু খেয়াল করো। ওয়ান্স দেয়ার লিভড এ ফক্স ইন এ জঙ্গল। তো এই জায়গাটায় আমাদের প্রিমডিফাই দ্য নাউন নির্দেশনা দেওয়া হয়েছে। তার মানে এই যে ফক্স নাউনটাকে মডিফাই করতে হবে। তো প্রিমডিফাই দ্য নাউন বললে বা সরাসরি বলে দিলে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে সেখানে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করতে হয়। অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে সমস্ত যে গুণবাচক শব্দগুলো, এই ধরনের হ্যাপি, স্যাড, বিগ, স্মল, এই ধরনের শব্দগুলোকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ। তো আমরা জাস্ট এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করব। যে নাউনটা থাকবে যাকে মডিফাই করতে বলা হবে, সেই নাউনটাকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি যে কেমন শিয়াল বসবাস করতো, তাহলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে যাব ক্লেভার, যে একটা চালাক শিয়াল বসবাস করত। এরপরে যে বাক্যটা আছে, মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি প্লিজ, আই হ্যাভ ডিসকভার্ড, এটা নাম্বারে যে প্রশ্নটা আসছে সেম প্রশ্ন, প্রিমডিফাই দ্য নাউন। তাহলে আমরা অ্যাডজেক্টিভের বিষয়গুলো দেখছি। ডিসকভার্ড এ ড্যাশ থিং, তাহলে সে একটা বিষয় আবিষ্কার করেছে। এই বিষয়টাকে প্রশ্ন করতে হবে কেমন বিষয় সে আবিষ্কার করেছে। আমরা সহজেই বলতে পারি আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন কিছু আবিষ্কার করেছি। এরপরে সেম প্রশ্ন আসছে আই নাম্বারে, প্রিমডিফাই দ্য নাউন যে বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স। তাহলে এই যে ফক্স আছে, এই ফক্সটা কেমন, একজন বৃদ্ধ এবং কেমন বলা যায়, তো আমরা সহজেই বলতে পারি অ্যান্ড ওয়াইস ফক্স, যে একটা বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল। সে বলেছিল কি, মাই ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, একদিন যখন সে হাঁটছিল। এরপরে যে নির্দেশনাটা আসছে বি নাম্বারে, খেয়াল করো, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে গেলে আমাদের সেখানে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। আর অ্যাডভার্ব মানে কখন, কোথায়, কিভাবে, কেন, এই 4টা প্রশ্ন করে তুমি যখন একটা ওয়ার্ড নিয়ে আসবে সেটা অবশ্যই কী হবে, একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা প্রশ্ন করব যে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল, কোথায় হাঁটছিল, কখন, বা যখন তো হোয়াইল দেওয়াই আছে, কিভাবে হাঁটছিল, কেন হাঁটছিল, এই কথাগুলো আমরা বলতে পারি। তাহলে এখানে আমাদের উত্তর কি হতে পারে, যখন সে হাঁটছিল থ্রো দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। যখন সে একাকী, কিভাবে হাঁটছিল, একা একা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, সে একটা কি ট্রাপে আটকা পড়েছিল এবং তার লেজ হারিয়েছিল। পরের বাক্যটা যদি দেখো, হি ফেল্ড, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করতেও অ্যাডভার্ব ব্যবহার করতে হয়, কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গেলে এই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করব, নাউনের মতো। প্রিমডিফাই মানে তখন আমরা কেমন দ্বারা প্রশ্ন করব। তো আনহ্যাপি, কেমন জীবন, সে কেমন অনুভব করলো, আনহ্যাপি, ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড। এরপরের যে বাক্যটা আছে, ইট ইজ দ্যাট আওয়ার টেইলস আর ইউজলেস, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আবারও এই একই রকম, যে ইউজলেস, এটা কেমন, ইউজলেস মানে কি, ব্যবহারহীন, মানে যার কোনো উপকার নেই, উপকারহীন এমন। তাহলে আমরা কি বলতে পারি, এটা খুবই উপকারহীন বা খুবই বা কোয়াইট, অনেক, এমন আমরা একটা শব্দ নিয়ে আসতে পারি। দে লুক আগলি অ্যান্ড ডার্টি সো উই শুড কাট অফ আওয়ার টেইলস, শুডেন্ট উই, আমাদের কি উচিত না? অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স, সবাই তার এই কথাটা শুনছিল, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে আবারও লিসেন, তারা শুনছিল, কিভাবে শুনছিল প্রশ্ন করো, তাহলে তোমরা পেয়ে যাবা লিসেন কিভাবে, অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে। তারা সবাই মনোযোগ দিয়ে ওই শিয়ালের কথা শুনছিল। হি ইনভেন্ট অল দ্য ফক্সেস, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখন আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই ভার্বটাকে মডিফাই করতে হবে ইনফিনিটিভ দ্বারা। তো মনে রাখবে, কোনো নাউনের পরে যদি এভাবে ইনফিনিটিভ ব্যবহার করতে বলে, তাহলে ওই কেন দ্বারা প্রশ্ন করবা। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সব ফক্সকে আমন্ত্রণ জানিয়েছিল। কেন আমন্ত্রণ জানিয়েছিল? টু এ মিটিং। তাহলে আমরা কি বলতে পারি, টু কাম টু এ মিটিং, তা আসার জন্য। কেন আমন্ত্রণ জানিয়েছিল? একটা মিটিংয়ে আসার জন্য। পরের যে বাক্যটা আছে, মোস্ট অফ দেম, তাদের বেশিরভাগ এগ্রিড, রাজি হয়েছিল, উইথ, দেখো আবার এগ্রিড, রাজি হয়েছিল কিসের আছে, তাদের টেইলস, তাদের লেজ, আমরা বলতে পারি কি,
তাদের রেলস কেটে ফেলার জন্য, টু কাট অফ দেয়ার টেইলস। সর্বশেষ যে বাক্যটা আছে, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস বিকজ ইউ হ্যাভ, কারণ তুমি টেইল, তাহলে তুমি হারিয়েছো, তাহলে ডিটারমিনার ব্যবহার করতে বলা হচ্ছে। সে হারিয়েছে, কার কি হারিয়েছে? তার যে নিজের লেজ, তাই না? তাহলে আমরা এখানে উত্তর হিসেবে কি করতে পারি যে ইউ হ্যাভ নো টেইল, কারণ কি তোমার নিজের কোনো লেজ নেই। তাহলে এগুলো হচ্ছে ডিটারমিনার সম্পর্কেও তোমাদের এর আগে ধারণা দেওয়া হয়েছে, তোমরা আগের ভিডিওগুলোও দেখে নিতে পারো। আজকে জাস্ট আগের নিয়মগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্নগুলো সলভ করতে পারি সে বিষয়টা তোমাদের আরেকবার বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।